আমাদের ভরণ পোষণ দেয়, সমস্ত কিছুই পিতা মাতার কাছ থেকে আমরা পেয়ে থাকি। কিন্তু এই পৃথিবীতে যখন বেঁচে থাকবো, সেই বেঁচে থাকার যে আপনার জ্ঞান কিভাবে থাকতে হয় সেটা কিন্তু শিক্ষককে দিয়ে থাকে। অর্থাৎ পিতা মাতার পরের স্থান হচ্ছে, যদি বলে থাকি, শিক্ষক হচ্ছে প্রধান গুরু। তো আমার যিনি আজকে আপনাদের কাছে দু চারটি কথা আমার সম্বন্ধে বলেছে, উনিও সেই রকমই আজ থেকে আমি বলতে পারি প্রায় 45 বা 42 বছর পূর্বেই ওনার কাছ থেকে শিক্ষা লাভ করেছে। এবং আমার প্রিয় কয়েকজন শিক্ষকের মধ্যে উনি একমাত্র আছে যে আমাকে বলেছে, উনি বলেছে আপনাদের সামনে যে আমি দুষ্ট ছিলাম, কিন্তু দুষ্টতার মধ্যে আমার একটাই ছিল, স্পষ্ট কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। যে কোনো ব্যক্তি হোক, সে যত বড় ব্যক্তি হোক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, যারা নিরীহ তাদের পাশে থাকতে হবে। আর এইগুলিও আমি আমার শিক্ষকদের কাছ থেকে আমি শ্রবণ করেছি, তাদের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। তাই এই শিক্ষা দিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। তো আজকে যারা আমার এই সূর্যমণি নগর এলাকার যারা শিক্ষক শিক্ষিকা, যে আমি আপনাদেরকে আজকে সম্মান জানাতে চাই এই জন্য যে আপনারা এই এলাকার মধ্যে অনেক শিক্ষাদান করেছেন, যে শিক্ষাই আজকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই শিক্ষাই আজকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। এই শিক্ষা দান করেছিলেন বলে আজ আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, এবং যারা অন্যায় ভাবে চলতে যায় আমরা তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে পারি। শুধু সেটা নয়, একজন শিক্ষক একজন ছাত্রের তার ভবিষ্যৎ কি হবে, সে কিভাবে বেঁচে থাকবে, তার ভবিষ্যৎ কতটুকু উপরে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু একজন শিক্ষকের দ্বারাই হয়ে থাকে। যেটা অভিজিৎ বাবু বলেছে, একজন শিক্ষক যদি মনে করে, তার মন থেকে যদি সেই সিদ্ধান্ত নেয় যে আমার এই ছাত্র অনেক উঁচু জায়গায় নিয়ে যাব, একজন শিক্ষক কিন্তু একটা ছাত্রকে দেখলেই বুঝতে পারে এই ছাত্র আগামী দিন কি করতে পারে, এই রাষ্ট্রের জন্য, দেশের জন্য, এই সমাজের জন্য, জনগণের জন্য। একজন শিক্ষকই তার দ্বারাই সেই যে টেস্ট, যে কার দ্বারা কি হতে পারে, একমাত্র ছাত্রদের যদি ডাক্তার হয়ে থাকে, সেটা হচ্ছে শিক্ষক হচ্ছে ছাত্রদের সবচেয়ে বড় ডাক্তার। এবং সেই ছাত্র যদি আজকে যারা আমরা বলি যে আমরা দেশ তৈরি করার যারা আমরা বা রাজনীতিতে এসেছি, বা যারাই দেশের সেবা করছে, জনগণের সেবা করছে, রাষ্ট্রের সেবা করছে, সমাজের সেবা করছে, এই যে মানসিকতা এক শ্রেণী ব্যক্তিদের, সেটা সে কোথায় থেকে পেয়েছে? কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে পেয়েছে।